হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের আশ্বাসে বা কি লিখছে আশ্বাসে আমি সব দোকান খুলবো। আমি ইতিমধ্যে নবীন সাহেবের সাথে কথা বলছি। নবীন সাহেবকে আমি একদম মানে ভাইয়ের ছেলের মতোই দেখি, সে আমাকে আঙ্কেল ডাকে। আমি প্রথম ঈদের খোলার পরে আমি আসলে বুঝি নাই যে ফেসবুকে এত কিছু হচ্ছে। তা আমি সেই দিন গেলাম ওই ডিজি ভোক্তার এখানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কিছু কর্মকর্তা নিয়ে, তাদের একটা ঝামেলা ছিল। তো ওইখানে আমাকে মৌলভীবাজার ব্যবসায়ীরা বলতেছিল যে নবীনের সঙ্গে বিশাল সেন্টারের এই সমস্যা হয়েছে। আমি তখন নবীনকে টেলিফোন করলাম ডিজি মহোদয়ের সামনে, ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে বাবা বলো। তো তখন সে কিছু অভিযোগ করলো, যে অভিযোগগুলো ফেসবুকে আপনারা সবাই দেখছেন। তা আমি বললাম দেখো, এটা হইলে তুমি তো আমাদের বলতে পারতা, আমাকে বলতে পারতা, বললে আমরা একটা ছোট্ট বিষয়, এত বড় হওয়ার তো কোনো কথা ছিল না। তো ঠিক আছে। পরে বলে যে আমি কিন্তু তখন ফেসবুক আমি দেখি নাই, ইয়েও করি নাই। তো পরে বললো আমার দোকানগুলো আমি তোমার দোকান তুমি খুলবা, তোমার দোকান খুললে তোমার তো মানা নাই। এটা বলে ডিজি সাহেবকে আবার জিজ্ঞেস করলো স্যার আমি কি করবো। ডিজি সাহেব বললেন যে আপনার দোকান আপনি খুললে অসুবিধা কোথায়, এলাস ভাষার কথা বলে নেন। ইন দি মিন টাইম এটা করে আমি চলে আসলাম। তো এরপরে দেখলাম আমি এখান থেকে অফিসে এসে দেখি বিশাল সেন্টারের নেতৃবৃন্দরা আসছে। তখন ওনারা দেখাইলেন যে ফেসবুকে এইগুলো হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি তখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এত কিছু হইলো আমাকে বললেন না, আমি তো সবচেয়ে কাছে থাকি আপনাদের, আমার বাসাও এখানে। ওনারা বললেন যে এলবা এটা যে এত বড় হবে আমরা বুঝি নাই, আমরা ঈদের মধ্যে সবাই তো ব্যস্ত ছিলাম, চাঁদ রাতের দিন, পরে আবার ঈদের ছুটিতে আমরা সবাই বাসায় চলে গেছি, আমরা মানে ঈদের ছুটি যেভাবে কাটাই ওইভাবে কাটাইছি। এখন ওই ফেসবুকে এগুলো দেখলাম, তখন আমি এর মধ্যে আবার সে কি করলো, একটা ভেরিফাইড ফেসবুকে তার একটা স্ট্যাটাস দিল যে ওই যে মাননীয় সাংসদ হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের আশ্বাসে বা কি লিখছে আশ্বাসে আমি সব দোকান খুলবো। তো আমাকে এর মধ্যে আবার অনেকে টেলিফোন করতে শুরু করলো, হ্যাঁ আব্দুল্লাহ সাহেবের সঙ্গে পরিচয় কিরকম, এই কিছু তদবিরও আসতে শুরু করলো। আমি বললাম ভাই ওনাকে আমি শুধু টেলিভিশনে দেখছি, আমার সঙ্গে ব্যক্তিগত কোনো পরিচয় ওনার নাই এবং সামনাসামনি ওনাকে কখনো আমি দেখি নাই। তো এরপরে আবার আমি তাকে টেলিফোন করলাম যে তুমি কি করলাম, তুমি ওনার সঙ্গে আমার মিলিয়ে দিলে, উনি একজন সাংসদ, এটার সঙ্গে তুমি এটা আমার এটা কি করলা তুমি, আর তোমার এত কিছু হয়েছে তুমি তো আমাকে বলো নাই। তখন সেটা বলছে ঠিক আছে চাচা আমি কেটে দিচ্ছি, ওটা আমি আর রাখবো না। আমি না তুমি ফেলে দাও। এই হচ্ছে বিষয়টা। এরপরে যেটা হচ্ছে আমি বলি একটু প্লিজ, মানে আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে কথাগুলো বললা, তুমি এটা কি বুঝে বলছো না বুঝে বলছো। বলে দেখেন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, চাচা আমি তো কখনো সাংবাদিক সম্মেলন করি নাই, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে তখন আমি কথা বলছি, কিন্তু এটা কাট টু কাট করে দেখানো হয়েছে, পুরো ভিডিওটা আপনি দেখলে বুঝবেন। আমি বললাম বাবারে পুরো ভিডিও তো আর আমি দেখতে পারবো না, দেখার সুযোগ আমার নাই, তো তুমি কথা বলার সময় একটু সাবধানে কথা বলবে না, তুমি মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে এই জায়গা নিয়ে কথা বলতে পারো, আর তোমার লেভেলে এটা হয়